রোপা আমনের ভালো ফলন হলেও আশানুরূপ দাম পাওয়া নিয়ে শঙ্কায় গাইবান্ধার চাষিরা। এবার উৎপাদন খরচ বাড়লেও সরকার নির্ধারিত মূল্য না পাওয়ায় হতাশ তারা। তবে কৃষি বিভাগের দাবি, উৎপাদন বেশি হওয়ায় লাভবান হবেন কৃষকরা। গাইবান্ধায় আমন ধান কাটা প্রায় শেষ। ধার দেনা মেটাতে কেউ কেউ এরই মধ্যে মাড়াই শেষে বাজারে তুলে বিক্রিও করছেন ধান। কৃষকরা বলছেন, সারের দাম বাড়ায় শুধু উৎপাদন খরচ নয়, বেড়েছে ধান কাটার খরচও। সরকারিভাবে প্রতি মণ আমন ১৩২০ টাকা নির্ধারণ করা হলেও তাদের বিক্রি করতে হচ্ছে ১২০০ টাকায়। আর এই ধান কিনছেন মূলত চাতাল ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীরা। আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষক। যার যে ধানের দাম সেই হিসাবে পোষাচ্ছে না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন যে রেট যে কত হবে সেটা তো বলা যাবে না। এখন পোষানো না পোষালেও তো করার লাগবে, আবারটা তো আর কোনো মিস দেওয়া যাবে না, খাওয়াই লাগবে, 4টে ভাত খাওয়াই লাগবে, ঘরের ভাত। সরকারের তো আর নেন, এখন পাবলিকে নিচ্ছে, চাতালা নিতেছে, এটি কায়দা বাজে করিয়ে চলতেছে ব্যবসার ঘরের অবস্থায়। বাজার হলে মনে করো এখন ১২০০, ১২৫০, ১২৬০ টাকাও যায় এরকম। যদিও সংশ্লিষ্টরা বলছেন, আবাদ ভালো হওয়ায় লাভবান হবে কৃষক। গাইবান্ধা জেলায় এবছর ১,৩১,০৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। কৃষকরা তাদের ধান বিক্রি করে সন্তুষ্টি প্রকাশ করছে। এতে কৃষি বিভাগও সন্তুষ্ট। চলতি মৌসুমে ৪,০০০ হেক্টরের বেশি চাষাবাদ হয়েছে রোপা আমনের। ফলন ভালো হলেও কৃষকরা তাকিয়ে ভালো দাম পাওয়ার দিকে। ডিবিসি নিউজ ডেস্ক।